পরিবার হলো একটি প্রাচীনতম বন্ধনের নাম, যেখানে পিতা মাতা বৈবাহিক সম্পর্কের মাধ্যমে একটা পরিবার গঠন করা হয়। আর সেখানে বাচ্চা কাচ্চা তাদেরকে নিয়েই আমাদের পরিবার হয়। পরিবারে যখন বাচ্চা কাচ্চারা হয়, তাদের মুখের হাসি, তাদের ইচ্ছাগুলোই পিতামাতার কাছে সবচেয়ে বড় খুশি এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য। তারাই হলো বেঁচে থাকার অনুপ্রেরণা। কারণ একটা বাচ্চার হাসির জন্যই আমরা পিতামাতারা অক্লান্ত পরিশ্রম করে যাই। কিভাবে তাদেরকে ভালো রাখা যায়, কিভাবে তাদেরকে তাদের মুখের হাসি ফোটানো যায়। আমার 2জন বাচ্চা কাচ্চা আছে, একজন ছেলে একজন মেয়ে। তাদের পিতা গিয়েছে 5 স্টারে ডিনার করার জন্য ঢাকা শেরাটনে। তো আমি আমার বাচ্চাদের কি যেমন তেমন খাবার খাওয়াবো, তখন আমি বাচ্চাদেরকে বললাম, বলো তোমরা কি খেতে চাও। তো আমার ছেলে বড়, ও বলল আমি কাচ্চি ভাইয়ের বিরিয়ানি খেতে যাব। তো আমি তাকে টাকা দিয়ে দিলাম, যাও কিনে নিয়ে আসো। তো সে বেশ বড়, ক্লাস 9-এ পড়ে। তো তার পছন্দ মতো সে কাচ্চি ভাই থেকে কাচ্চি বিরিয়ানি কিনে নিয়ে আসলো, আর আমি এখন ওদের জন্য সার্ভ করছি। খাবারের মজা হলো ক্ষুধা। যখন আপনার ক্ষুধা লাগবে তখন আপনি তৃপ্তি করে খেতে পারবেন। আর আমরা এখন কি একটা হয়ে গেছি, আমরা খিদে লাগলেও খাই, না লাগলেও খাই। খাওয়ার পরে আমরা আবার খাই। এই জন্য স্বাদটা খুব বুঝি না ভালো করে। আপনি যখন ক্ষুধা লাগবে আস্তে আস্তে খাবারটা খাবেন, তার পুরো ফিলটা নিতে পারবেন, তার স্বাদটা আপনি বুঝতে পারবেন। খাবার খাওয়ারই নিয়ম একটা, আপনি আস্তে ধীরে খান, ভালো করে চিবিয়ে খান, এতে আপনার হজম ভালো হবে এবং ডাইজেশন ভালো হবে। তার জন্য শরীর সেটা অ্যাবজর্ব করবে খুব সহজেই। একটা ভালো খাবার আমাদের যেমন রুচি আনে, চোখের শান্তি আনে, মনের তৃপ্তি আনে। তো খাবার সবসময় ভালো করেই খাওয়া উচিত। এই খাবারের জন্যই তো মানুষ এত পরিশ্রম করে। খাবার খাওয়া না লাগলে তো মানুষ পরিশ্রমই করতো না। তাই খাবারের মূল্য দিন, খাবারকে কখনো অপচয় করবেন না। এটা প্রত্যেকটা বাচ্চাকে ছোটোবেলা থেকেই শিখাবেন। কারণ একটা ভাতের দানায় তোমাকে বাঁচিয়ে রাখে। যেহেতু আমরা বাঙালি, আমাদের প্রধান খাবার ভাত, এই জন্য ভাতের কথাই বললাম। আর কি, খাওয়া দাওয়ার পরে তো আবার সবার একটু ঘুম ঘুম পায়। এই যে আমার বিড়াল ছানা ঝিমাচ্ছে, আমি তাবিয়াকে খাওয়াচ্ছিলাম আর সে বসে বসে ঝিমাচ্ছে। মানে খাবারের গন্ধ নাকে গেলেই সে এসে বসে থাকে। তাকে মনে হয় আমরা যেটা খাবো তাকে দেয়, কিন্তু ওদের খাবার প্যাটার্ন তো আলাদা। তারপরে বিকালে একটু ছাদ বাগানে গেছিলাম সব কিছু ঘুরে ঘুরে দেখতে। তাবিয়া তো খুবই পছন্দ করে গাছগাছালি, ফুল ফল। তো বিকাল হলেই আমরা মা মেয়ে চলে যাই ছাদে কিছুটা টাইম পাস করার জন্য। তো ছাদে গেলেই একটু খালি পায়ে দৌড়াদৌড়ি করে, তারপর ধুলাবালি মেখে যায়, সেটা ধোয়ার প্রয়োজন হয় তার। ট্যাপ ছেড়ে মনের মতো সুন্দর করে হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে যায় সে। আর ফুল তো প্রকৃতির হাসি, আমাদের প্রকৃতিকে এত সুন্দর করে রাখে। চোখের শান্তি, মনের শান্তি, তৃপ্তি লাগে। কিছুটা সময় বাগানের ভিতরে ঘুরে বেড়ালে মনের ভিতরে যত দুশ্চিন্তা, যত অশান্তি, কলহ কিছুটা সময়ের জন্য হলেও ভুলে থাকা যায়। যেমন একটা মানসিক শান্তি বলতে পারেন। তো যারা এতক্ষণ ধরে আমার বকবক শুনলেন, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্টসের মাধ্যমে জানাবেন আর শেয়ার করে দিবেন। কারণ আমরা পরিশ্রম করে যাচ্ছি আপনাদের জন্য। আল্লাহ হাফিজ।